অনেক পরিবারে আছে মাসের শেষে মাসটা চালানো খুবই কঠিন হয়ে যায়, অনেক কষ্ট করতে হয়। তো আমরা যদি কয়েকটা টিপস ফলো করে চলি তাহলে মাসের শেষে কষ্ট না আরামে দিন যাপন করতে পারবো। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না, আমার ভিডিওর থেকে কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই। প্রথমত আমরা মাসের শুরুতেই যখন বাজার সদাই সব কিছু করে নিয়ে আসি, তো তখন কিন্তু আমরা মাসের শুরুতে অনেক বেশি করে রসুন পেঁয়াজ এগুলাও কিন্তু অনেক বেশি করে খাই। তো আমরা যদি একটা কাজ করি, একটা 5টা জায়গায় 3টা খালাম, 2টা রেখে দিলাম, তাহলে কিন্তু ওই 2টা আমাদের মাসের শেষে যাইয়ে আমাদের আর কষ্ট করতে হবে না। যেমন বাইরের কেনাকাটা একটু কম করতে হবে, বাইরে অনেকে ঘোরাঘুরি করতে যায়, ঘোরাঘুরিটা একটু কম করতে হবে, বাইরের কিনে খাওয়া একটু কম করতে হবে, বাসায় তৈরি করে খাওয়ার সব সময় চেষ্টা করতে হবে। অযথা ফ্রিজ না, টিভি তারপরে লাইট ফ্যান এগুলো অযথা চালানো যাবে না। এগুলো যদি দেখা যায় কি রুমে কেউ নেই, তো আমি লাইটটা অফ করলাম, ফ্যানটা অফ রাখলাম, এতে করে আমাদের কিন্তু সাশ্রয়ী হবে, কারেন্টের বিলটা কম আসবে। আমরা সব গৃহিণী বধূরাই কিন্তু চাই যে একটু সাশ্রয়ী করার। তো যদি আমরা একটু চেপে চোপে বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি, ঠিক না? আমরা ইচ্ছা করলে কিন্তু সব কিছু হয়। তো ইচ্ছা থাকতে হবে যে আমার স্বামীরা আছে বলেই যে আমি বেশি খাবো এমনটা না, আছে থাকবে, রেখে খেতে হবে ভবিষ্যতের জন্য। তো এখন আছে, কাল নাও থাকতে পারে, এই ভাবনাটা ভেবেই আজকের খাবার একটু বাঁচিয়ে রেখে কালকে খাওয়ার জন্য রেখে দিতে হবে। ঠিক এমন করে বুদ্ধি করতে হবে। তো আজকে পাতাকপি ভাজি করতেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই যে কথাগুলো বলতেছি। তো আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরপরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। তোমরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দেহের জন্য কিন্তু তেল চর্বি খাওয়া অনেকটাই ক্ষতিকারক। সবসময় আমরা অল্প খরচে খাওয়ার চেষ্টা করব, সবসময় চেষ্টা করব সাশ্রয়ী হয় যেভাবে সেই কাজটাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।